তুঙ্গনাথের পথে রওনা দেবো আর কিছুক্ষণের মধ্যে গাড়ি। Haven't what? Yes! We can't explain. হর হর মহাদেব, শিব শম্ভু। টেম্পেলে হর মহাদেব। আমরা এখন তুঙ্গনাথের পথে রওনা দেবো আর কিছুক্ষণের মধ্যে গাড়িতে মধ্যে আমরা ইতিমধ্যে বসে গেছি। আর ড্রাইভার সাহেব এখন পরোটা খেতে গেছে, ড্রাইভার সাহেব চলে আসলে আমরা বেরিয়ে যাবো। যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে গেছি। এক ক্লাস মিউজিক চলছে, হেভি এনজয় হচ্ছে। বন্ধুরা সব কেমন লাগছে? ফার্স্ট ক্লাস। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ঠিক চোপটার কাছাকাছি পৌঁছে গেছি, যেখান থেকে আমাদের ট্রেকিংসটা যা স্টার্ট হবে। আশেপাশে অনেক গাড়ি লাগানো আছে, এটা দেখলেই বুঝতে পারছেন যে এটাই একটা পয়েন্ট, যেই পয়েন্ট থেকে স্টার্ট হয় তুঙ্গনাথ যাত্রা ট্রেকিং। হর হর মহাদেবের নাম নিতে নিতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এখন দেখা যাক আমরা কতটা কি যেতে পারি, উঠতে পারি। হর হর মহাদেব। আমরা ঠিক এখন পৌঁছে গেছি ঠিক তুঙ্গনাথ যাত্রার একদম প্রবেশ পথের কাছে, একদম পুরো আমার সামনাসামনি প্রবেশ পথ, যেখান দিয়ে আর আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেকিং শুরু করব। তার জন্য কিছু কিছু কেক, বিস্কুট আমরা এই দোকান থেকে কিনে নিচ্ছি। আর আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, আর আমার এক বন্ধু বাথরুম খুঁজতে ব্যস্ত আছে। তো সবাই একসঙ্গে চলে এলেই আমরা চলে যাব, রওনা দিয়ে দেবো তুঙ্গনাথ যাত্রার পথে। হর মহাদেব। আমাদের যাত্রা শুরু করে দিয়েছি গেট দিয়ে। এখন তো এনার্জি পুরো ফুল লেভেল একবারে। এখন দেখা যাক কতটা এনার্জি কতক্ষণ থাকে। রাস্তা পুরো খাড়ি চারাই আছে একদম। হর হর মহাদেব। যাওয়ার আগে ঠিক এই জায়গাটা করে একটু নেমে একটা প্লেস আছে, এখানে খুব সুন্দর সুন্দর ছবি আসবে। আর পেছনটা দেখতে জাস্ট অসাধারণ, দারুণ লাগছে। খুব সুন্দর জায়গা এটা। জাস্ট রাস্তায় যেতে যেতেই ওইখানেই এরকম দৃশ্য, দারুণ লাগছে। উপরের চড়াইটা দেখ। হর হর মহাদেব। আমরা ঠিক আর কিছুক্ষণের মধ্যেই তুঙ্গনাথ পৌঁছে যাব। তো দারুণ লাগছে। কেমন লাগছে বন্ধুরা? সেই মানে কোনো ব্যাপারই নয়, মানে ইজি ব্যাপার একবারে। চলো, এই এক দিদি সামনে আমাদের খুব সুন্দর উত্তর 24 পরগনা থেকে এসছে, বারাসাত। চলুন যাওয়া যাক ওপরে। Haven't what? Yes! We can't explain. Wow! English! We are grateful. কেমন লাগছে? Enjoy, এনজয়, কোনো ব্যাপারই নয়, ইজি একবারে। সবাই বলে তুঙ্গনাথ এসে দেখো, তুঙ্গনাথ কোনো ব্যাপারই নয়। ঠিক আমার উপরেই তুঙ্গনাথ মন্দির। আমরা ঠিক তুঙ্গনাথ পৌঁছে গেছি।
ঠিক এর ওপরটাই তুঙ্গনাথ মন্দির। আর আমরা এখন চন্দ্রশিলা যাচ্ছি, ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এখানে বোর্ড লাগানো আছে চন্দ্রশিলা 1 কিলোমিটার, আর ঠিক ওপরে তুঙ্গনাথ মন্দির। তো চলুন চন্দ্রশিলা যাওয়া যাক, তো ওইখানকার যা দৃশ্য সেগুলো আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। আমরা ঠিক এখন চন্দ্রশিলার রাস্তায় রওনা দিয়ে দিয়েছি। এই রাস্তাটা একটু ডিফিকাল্ট, সো আসার আগে অবশ্যই চিন্তা করে আসবেন যে যাতে কোনো রকম অসুবিধা না হয়। আপনার রাস্তাটা দেখলে বুঝতে পারছেন একদম পুরো উচ্চতার সঙ্গে, এইগুলো কোনো রকম কোনো রাস্তাগুলো কিন্তু বাঁধানো নেই, যেমন তুঙ্গনাথ আসা অব্দি যেভাবে রাস্তাগুলো বাঁধানো আছে এটাতে সেভাবে নেই। ऐसा ही तो होता है। कैसा रहा एक्सपीरियंस भाई लोग? बहुत बढ़िया। अच्छा ठीक है। আমরা এখন চন্দ্রশিলার খুব কাছাকাছি পৌঁছে গেছি। ইটস ভেরি ইজি, কোনো ব্যাপারই না এখানে আসা, খুব সুন্দর লাগছে। মহাদেবের নাম নিতে নিতে বেশ অনেকখানি রাস্তা চলে এসেছি চন্দ্রশিলার দিকে। এখানের দৃশ্যটা একটা আলাদা রকম, যেটা সাধারণত কোথাও পাওয়া যায় না। মানে উপরে এসেছি, পাহাড়গুলো সব নিচে। দেখুন ভিডিওতে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর মেঘটা দেখুন পুরো আমার সমান সমান কিংবা হয়তো একটু নিচে। তো এইরকম ব্যাপার, আশা করি বুঝতে পারছেন যে এই যে এতটা পথ ট্রেকিং করে আসার একটা আলাদাই ব্যাপার। একটা মজার জিনিস দেখবেন, পৌঁছে গেছি চন্দ্রশিলা, এই দেখুন আমার ঠিক সামনে। এনজয় এনজয়। দারুণ অসাধারণ, মানে আর কি মানে কিছু বলার নাই, এখানে কোনো ওয়ার্ড নেই। মানে কোনো ওয়ার্ড বললে সেই ওয়ার্ডটাও কমতি পড়ে যাবে। এখানে যা ভিউ, যা ভিউ দেখুন, इससे बहुत बेहतर। আজ কেদারনাথ থেকে যারা নামছে বা উঠছে তাদের যে কি অবস্থা হচ্ছে ওরাই জানে। আশা করি দেখে বুঝতে পেরেছি এখানটা আসা কতটা difficult। বাট আস্তে আস্তে মহাদেবের নাম নিতে নিতে চলে এলো, কোনো অসুবিধা নেই। দারুণ এসছে, মহাদেব আছে, ভরসা রাখতে হবে। ঠিক আমি শুনছি নামটা আসছে তো, বাদ বাকি মন্দিরটা দেখুন আর আশেপাশে দেখান। চোখটা বন্ধ হয়ে যেত। চোখটা খুলে যান। তুমি টাকা অত হর হর মহাদেব। এই সেই চন্দ্রশিলা যেখানে আমি আছি ভেতরে। প্রণাম করলাম মহাদেবকে, চন্দ্রশিলাকে। খুব সুন্দর লাগছে এখানে এসে, ভেতরে এসে দারুণ ব্যাপার, অসাধারণ। ধন্যবাদ। পেছনটা ঠিক এরকম হবে। আমি এলাম একটু পেছনে এগিয়ে, অনেক মানুষজন দেখছি এদিকে এগিয়ে এসছে, তার জন্য আমি একটু চলে এলাম। এতে ঠিক এখন
নিচে নামছি, মানে চন্দ্রশিলা গিয়েছিলাম, আবার তঙ্গুনাথের দিকে নামছি। চলো যাওয়া যাক। হর মহাদেব, আমি ঠিক তঙ্গুনাথ মন্দিরে পৌঁছে গেছি। তঙ্গুনাথ মন্দিরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, আর ওয়েদার একটু খারাপ হয়ে আসছে। দারুণ 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 মুহূর্ত এখানকার। মহাদেব, আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি তঙ্গুনাথ টেম্পলে শিবের দর্শন করতে। এখন আস্তে আস্তে যাওয়া যাক, মহাদেবের দর্শন করি। হর হর মহাদেব। হর হর মহাদেবের নাম নিতে নিতে তঙ্গুনাথ টেম্পলে মহাদেবের দর্শন করে আমরা এখন নিচের দিকে রওনা দিয়ে দিয়েছি। বেশ অনেকখানি পথই আমরা চলে এসেছি, কারণ আপনারা সবাই জানেন ভালো করে, উঠতে যতটা কষ্ট হয় বা উঠতে যতটা সময় লাগে, নামার সময় কিন্তু অনেকটাই কম লাগে। সেই ক্ষেত্রে আমরা প্রায় হাফের কাছাকাছি চলে এসেছি। এবার নিচে নামার অপেক্ষা, যে কখন নিচে পৌঁছাই দেখি, সেই অনুযায়ী আপনাদের আপডেট অবশ্যই দিতে থাকবো। हर हर महादेव। নামতে নামতে একটু সন্ধ্যা হয়ে গেল। চলুন আসুন, ঠিক যেভাবে যাত্রা শুরু করেছিলাম মহাদেবের নাম নিয়ে, ঠিক সেইভাবেই মহাদেবের আশীর্বাদে আমি নিচে পৌঁছে গেলাম। বুঝতে পারছি না